আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এসইউসিআইয়ের যে আইন অমান্য আন্দোলন। সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিল, অভয়ার দোষীদের শাস্তি ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে আইন অমান্য গণ আন্দোলন সামিল হয় দার্জিলিং জেলা এসইউসিআই। এদিন শিলিগুড়ি এয়ার ভিউ মোড় থেকে মিছিল করে এসইউসিআই। এরপর সেই মিছিল হাসমি চকে এসে পৌঁছালে সেখানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা, যার জেরে যানজটের সৃষ্টি হয় রাস্তায়। পুলিশের অনুরোধে অবরোধকারীরা সেখান থেকে না সরলে পরবর্তীতে এসইউসিআইয়ের একাধিক সদস্যদের আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর বিক্ষোভকারীরা পথ অবরোধ থেকে সরে যায় এবং এই আন্দোলন শুধু কিন্তু এই শিলিগুড়ি নয়, বাঁকুড়াতেও এই একই দাবি নিয়ে এসইউসিআইয়ের যে আইন অমান্য আন্দোলন হয়। এছাড়াও আন্দোলন হয় রায়গঞ্জ ঘড়ি মোড়ে। রায়গঞ্জ কোর্টে যাওয়ার উদ্দেশ্য ছিল এসইউসিআইয়ের এই মিছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঘড়ি মোড়ে সেই মিছিল আটকে দেয়া হয়। সেই খবর, সেই এসইউসিআইয়ের যে আইন অমান্য আন্দোলন রাজ্য জুড়ে, সেই আইন অমান্য আন্দোলনের খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা জানেন আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট আগামী 3রা এপ্রিল তারিখে পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নিয়েছে। আমাদের জেলাতেও এই 3রা এপ্রিল তারিখে জনজীবনের সমস্যাগুলো নিয়ে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বেকারি, মূল্যবৃদ্ধি এবং সেই সঙ্গে দুর্নীতি, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি যেভাবে ঘটে যাচ্ছে এবং দুর্নীতি কেন্দ্র রাজ্য দুই সরকারই, তার বিরুদ্ধে আমাদের দল এই আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নিয়েছে। বাঁকুড়া জেলাতেও আপনারা জানেন যে শিক্ষার ক্ষেত্রে 886টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। এই জেলার 7টা স্কুলের এই সদ্য বন্ধ হওয়ার ফতোয়া জারি করেছে। আমাদের ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠন এর বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন। বাঁকুড়া জেলা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে খরায় পীড়িত হচ্ছে। প্রতি বছর প্রায় অনাবৃষ্টি, ফসল হয় না। এই জেলায় অসংখ্য নদী নালা রয়েছে, বহু পুকুর আছে। এগুলোকে সংস্কার করলে, বাঁধন দিলে, জল ধরে রাখতে পারলে জেলাতে বছরে 2-3টে চাষ সম্ভব হতো। এই জেলার স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনারা জানেন গোবিন্দনগর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে হাজার হাজার রুগী শুধু বাঁকুড়ার নয় বা অন্যান্য জেলা থেকেও এখানে আসেন, এমনকি ভিন রাজ্য থেকেও এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু এখানে সেই স্বাস্থ্য পরিষেবার উপযুক্ত বন্দোবস্ত তেমন নেই। আমরা দাবি করছি যে এই জেলাতে আয়ুষ্মান প্রকল্প অথবা স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা না বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেওয়া হতো, তাহলে মানুষকে আজকে ভিক্ষার অন্বেষণে যেতে হতো না। চিকিৎসা অনুদানের জন্য, ভিক্ষার জন্য তাদের সাহায্য নেওয়ার জন্য যেতে হয়। তার অধিকার
সেটা সে পায় না। ফলে হাসপাতালগুলোতে উপযুক্ত চিকিৎসক, বিশেষ করে খাতড়া মহকুমা হাসপাতাল, সেখানেও উপযুক্ত চিকিৎসক, নার্স এবং অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো খোলার কথা সে এখনও খোলা হচ্ছে না। আমরা বলতে চাই, এই অবস্থায় জেলার মানুষ একদিকে খরা মোকাবিলা, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্যর যে নীতিহীন কাজ, ওখানে আপনারা জানেন যে এই গত বছর 9ই আগস্ট তারিখে অভয়াকে খুন করা হয়েছে। একজন চিকিৎসক, লেডি চিকিৎসক, তাকে ধর্ষণ এবং খুন সে নিজের হাসপাতালে হয়েছে। এর প্রতিকার আজও মানুষ পায়নি, দোষী উপযুক্ত খোঁজা হয়নি। গভর্নমেন্ট জানে, সিবিআই তদন্ত হয়েছে, তারাও জানেন, কিন্তু যথাযোগ্য যে ব্যবস্থা বা পদক্ষেপ সুবিচারের জন্য সেটা নেওয়া হচ্ছে না। তাই আমরা বলতে চাই, এই সমস্যাগুলি নিয়ে আজকে বাঁকুড়া জেলাতেও আগামী 3রা এপ্রিল তারিখে যে আইন অমান্যের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে, সারা রাজ্যের সাথে সাথে আমরা হিন্দু স্কুল ময়দানে 3রা এপ্রিল তারিখে সকাল 10টায় জমায়েত করে জেলা শাসকের কাছে অভিযান করব এই দাবিগুলো নিয়ে। আপনারা সকলেই এখানে অংশগ্রহণ করবেন, দাবি সফল করার জন্য আন্দোলনে সামিল হবে। পেছনে পেছনে
একই চিত্র, মধ্যপ্রদেশে 9,000, উত্তরপ্রদেশে 10,000 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তাদের এই দায়িত্ব কিন্তু নিতে হবে এবং এই আইন অমান্য আমরা সেই জন্য করছি। আজ আমাদের স্লোগান আইন ভাঙো জেলে চলো। আপনারা জানেন ওষুধেরও দাম বেড়ে গেছে। তাহলে এই যে আইন, এই আইন কি সাধারণ মানুষের স্বার্থে? আমরা মনে করি যে না। তাই এই আইনকে ভেঙে আমরা আজ এই প্রোটেস্ট করছি। ছাত্রছাত্রীরা ওষুধ বন্ধ করার জন্য 26,000, 25,000। হ্যাঁ, বললাম তো যে তাদের যে বাতিল করা হলো এর দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। তাহলে রাজ্য সরকারও যেমন দোষী, নিট ইউজি, নিট পিজি পরীক্ষায় স্টেট গভর্নমেন্টের অবস্থাও আমরা দেখেছি, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের অবস্থাও আমরা দেখেছি। তাহলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুর্নীতি থেকে তাদের দায়ভার তারা অস্বীকার করতে পারে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের জন্য কি বলবেন? অবশ্যই অন্ধকারাচ্ছন্ন। আমি বলতে চাই যে যেমন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ ঘরে ছাত্রছাত্রীরা ড্রপ আউট বাড়ছে, কজন এই বেসরকারি স্কুলে পড়তে পারে? আপনারা জানেন তার কত ফিজ। তাহলে যেই সরকারি স্কুলগুলোয় পড়তো, সরকারি স্কুল আইন অমান্য কর্মসূচি, যে দেশের যে প্রিভেলিং যে আইন যে শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ডাক্তার অভয়া খুন হয়ে যায়, তার বিচার পাওয়া যায় না, তার বিরুদ্ধে আমাদের আইন ভঙ্গ করছি। আমরা আইন ভঙ্গ করছি। আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষের, মেহনতি মানুষের শিক্ষাকে কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য। আজকে আমাদের আইন অমান্য ড্রাগ, মদ এবং পাতার নেশায় ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকে আইন অমান্য। আজকে আমাদের আইন অমান্য স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি লুটের বিদ্যুতের ক্ষেত্রে যে ব্যবস্থা করেছে, তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য। আমাদের আইন অমান্য কৃষকের ফসলের বস্তার গায়ে যে এমআরপি রেট থাকে, সেই রেটে তারা সার পায় না, 500 টাকা, 1000 টাকা বেশি বস্তা পিছু দিতে হয়,
এর ফলে এই সারের কালোবাজারির বিরুদ্ধে এবং সারের এমএসপির দাবি, ফসলের এমএসপির দাবিতে আজকে আমাদের আইন অমান্য। আমাদের আইন অমান্য বারসই থেকে রায়গঞ্জ সড়কপথ তা স্থাপন করতে হবে, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং ডালখোলা রায়গঞ্জ রেলপথ স্থাপন করতে হবে, রায়গঞ্জে ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম চালু করতে হবে এবং রায়গঞ্জে সমস্ত রাস্তাগুলি ভাঙাচোরা অবস্থায় আছে, রাস্তা সারাই ব্যবস্থা করতে হবে। গোয়ালপুকুরের কলেজ এবং সমস্ত ব্লক হাসপাতালগুলোতে ডাক্তার নেই, 24 ঘন্টা পরিষেবা পায় না, তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য। কিন্তু তো আপনাদেরকে আটকে দেওয়া হলো তো। হ্যাঁ, আমাদের যে আইন আমাদের রক্ষা করতে পারে না, সেই আইন একটা ন্যায্য দাবিতে আইন যে আন্দোলন, সেই আন্দোলন তারা আটকে দেওয়ার ক্ষমতা তারা রাখে। ফলে আজকে তারা আমাদের এখানে আটকে দিয়েছে, আমাদের আজকে পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের সাথে, আমাদের কর্মীদের সাথে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটলো, আহত হয়েছে কেউ কেউ। ফলে আজকে এরও বিচার আমরা চাইছি, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিব আগামীকাল। চাকরি বাতিল হলো, এই যে হচ্ছে তাদের অন্যায় অবিচার দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ করে যেমন বাতিল হচ্ছে, এই স্কুলগুলোতে শিক্ষকহীন অবস্থায় স্কুলগুলো তুলে দেওয়া, এই দুটোই হচ্ছে পরিকল্পনা। কর্মসংস্থান নেই, শূন্য পদ ব্যাপক পড়ে রয়েছে, ফলে বেকাররা MA PhD MSc তারা হন্যে ঘুরে বেড়াচ্ছে, কাজ নেই। এই কর্মসংস্থানের দাবি তো আমাদের লড়াই, এবং তাদের দুর্নীতির জন্য হাজার হাজার ছেলে মেয়ের যারা আজকে প্রকৃত যারা মেধা, তারাও আজকে তাদের চাকরি বাতিল হলো, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। মেধা যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে, অযোগ্যদের তারা আইডেন্টিফাই করে তাদেরটা বাতিল করলে আমাদের
দিদি, আজকের আপনাদের এই আইন অমান্য মিছিল কোথা থেকে শুরু হয়েছে এবং আমরা ইয়ারভিউ মোড় থেকে আজকে এই আইন অমান্য আন্দোলনের মিছিল শুরু করেছি। আমরা আমাদের রাজ্যের অনেক সব জেলাতেই এই আইন অমান্যের কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের 21শে জানুয়ারি একটা বিরাট মহামিছিল হয়েছিল এবং তার পরবর্তীতে এই কর্মসূচি, কেননা এই দাবিগুলো অনেক দিনের দাবি, অভয়ার ন্যায় বিচার এখনো হয়নি, এখনো সুবিচার পায়নি অভয়ার মা বাবা, এই নিয়ে এবং ওষুধের যে ব্যাপক হারে দাম বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে বিদ্যুতের স্মার্ট মিটার বসানো কেন্দ্রীয় সরকার যে নীতি চালু করেছে সেটা রাজ্য সরকার বাস্তবায়িত করছে আমাদের রাজ্যে। তাছাড়া জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে, এর প্রতিবাদে আমাদের এই আইন অমান্য কর্মসূচি, এই আইন অমান্য আমরা ইয়ারভিউ মোড় থেকে আমরা মিছিলটা করেছি এবং ভেনাস মোড়ে আমাদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে জয়ন্তী ভট্টাচার্য, আমি দার্জিলিং জেলা কমিটির মেম্বার।